জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসে এ তো জাহান্নামী নারী মহিলাদের আওয়াজ। জিবরাইল রে, এদের এমনই কি শাস্তি দেওয়া হয়, তারা এমনই বিকট আওয়াজে চিৎকার করে। জিবরাইল এসে জাহান্নামের দরওয়াজাটি খুলে দিলেন। যখন জাহান্নামের দরওয়াজাটি খোলা হলো, ওই জাহান্নামের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলাগুলির যেন সন্তান প্রসব হচ্ছে। তারা সন্তান প্রসব যন্ত্রণায় চিৎকার করেছে। আপনারা মনে মনে ভাববেন, আমার মায়েরা মনে মনে কেউ ভাবছে কেউ খুশি হয়েছে, যাক এই আমরা আল্লাহর জমিনে সলিমউদ্দিনের ছেলের সাথে বিয়ে হয়েছিল, সোহাগে রাত্রে স্বামীর সাথে ঘুমিয়েছিলাম, আমি গর্ভধারণ করেছিলাম, তবে জাহান্নামের ভিতরেও বিয়ে করতে পাবো। কোন কোন মহিলা এমন মনে করছে। আর কেউ বলছে আশ্চর্য কথা, দুনিয়াতে সলিমউদ্দিনের ছেলের সাথে বিয়ে হয়েছিল, মোহাব্বতের রাত্রে মিলনের পরে সন্তান হয়ে পেটে এসেছিল, সেই সন্তান প্রসব হয়েছিল, তবে জাহান্নামের ভিতরেও কেন বাচ্চা প্রসব হবে? এটা আবার কোন কথা হুজুর? আমার মা বোনদের মনের মধ্যে দুটো টার্গেট এসে গেছে আমার ভাষাটি শোনার পরে। বাজানারে, এটা কোনো বানানো কেচ্ছা নয় বন্ধুরে, এটা কোনো বানানো কেচ্ছা নয় বাজানেরে, আমার পরদান আছেন মায়েরা, এটা কোনো হুজুরের লেখা কিতাব নয় রে, আমার নবীর হাদিস। হাদিসটির নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটি পাওয়া যায়, যেই ঘটনাটি আমি মনিরউদ্দিন আপনাদের কাছে তুলে ধরেছি। ভাই গো, এইবারে জাহান্নামী মহিলাগুলি যাদের বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছে, তাদের পেটের ভিতরে দেখা যাচ্ছে অগণন বাচ্চা পায়খানার পোকার মতো কিলবিল 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 করে অগণন বাচ্চা, আর এক একটা করে বাচ্চা তাদের ভূমিষ্ঠি হচ্ছে। বাজানারে আমার পরদানশীল মায়েরা, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছে। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, অতিরিক্ত 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে হয়েছে। কিন্তু বাজানেরে, আমার রাসূল দয়ার হাবিব জিবরাইলের সাথে যে ওই মহিলাগুলিরে দেখলেন, এক একটা বাচ্চা প্রসব হতে ৭০ বছরের মতো লাগে। লজ্জা লাগে? জোরে বলুন, সবাই বলুন। আমার ভাইরা, আমার শিক্ষিত পর্দানশীল মা ও বোনেরা, শুনে যাও, রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, যে যন্ত্রণা আমার বিবির প্রসব যন্ত্রণা যখন এসেছিল, আমার বিবির প্রসব যন্ত্রণায় প্রতিবেশীদের চোখে জল এসেছিল। তবে এই কোন যন্ত্রণা রে? আমার রাসূল দয়ার হাবিব বললেন, সেই যন্ত্রণা ৭০ গুণ দ্রুত গতিদার যন্ত্রণা। আমার ভাইরা, এমনই এক ভয়াবহ আযাব, এমনই এক ভয়াবহ শাস্তি দেখে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ইয়া আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল,
এরা কোন মহিলা, এরা কোন নারী? কেউ যদি একটা লাইট চুরি করে নেয় ওর শাস্তি ভারতীয় দণ্ডনীয় অপরাধে একরকম শাস্তি। কেউ যদি কারো অন্যায় ভাবে ধরে পুলিশ কেসে হলে তার একরকম শাস্তি। কেউ যদি কাউকে মার্ডার করে দেয় তার একরকম শাস্তি। তবে জাহান্নামের ভিতরে এই নারীগুলিকে এই শাস্তি দেওয়া হয়। এরা আল্লাহর জমিনে কি এমন অন্যায় করেছিল, এরা আল্লাহর জমিনে কি এমন অবিচার করেছিল, এরা আল্লাহর জমিনে কি এমন পাপ করেছিল রে জিবরাইল, আমি নবী একটু শুনতে চাই। জিবরাইল নবীর প্রশ্নের উত্তরের জবাব দিয়ে বলেন, জিবরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো এই মহিলাগুলি হলো ওরা যারা আল্লাহর জমিনে রূপ চর্চা করে, আল্লাহর জমিনে রঙ্গ কইরা রাস্তায় চলেছে। এই মহিলাগুলি হলো ওরা। নবী গো ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা যখন বয়স তার 12 হয়ে গেল, কত কত, ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার 12 হয়ে গেল, মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল, তার অঙ্গ প্রত্যঙ্গে যৌবন এসে গেল। ওই যে আপনার মেয়েটা 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, কত থেকে কত, 12 থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 মাইনাস 30 বছর ধরে কত বছর? ওই যে 30 বছর ধরে আপনার মেয়েটা আল্লাহর জমিনে বেহায়া, বেপরদা, লীলজ্জা, নখ পালিশ, ঠোঁট পালিশ দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে আগা পাশা বুঝা গেছে রাস্তায় চলেছে। ওই মেয়েটার দিকে হাজারো হাজার পুরুষ দৃষ্টি করেছে। বাপের মতো বয়সের বাপেরা, চাচার মতো বয়সের চাচারা। খারাপ লাগছে শুনতে? আরে বুখারীর হাদিস, নবীর হাদিস গো। আল্লাহর নবী নিজের চোখে দেখলেন। জিবরাইলের শুধু গল্প চলছে। জিবরাইল বলছেন এই মহিলাগুলি হলো ওরা। এই শাস্তি যাদের দেওয়া হয়েছে, এই অপরাধটাই তারা আল্লাহর জমিনে করেছিল, তার জন্য এই শাস্তিটা আল্লাহ তাদের দিয়েছেন। ভাইজান, ওই যে মেয়েটার দিকে আমার বাবার মতো বাবা, চাচার মতো চাচা, দাদুর মতো দাদু, নানার মতো নানা, ভাইয়ের মতো ভাই, পোতার মতো পোতা, বেনামাজি, মদখোর, সুদখোর, হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, লক্ষ লক্ষ পুরুষেরা ওই মেয়েটির দিকে দৃষ্টিপাত করেছে। কি করেছে? ওই যে মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে। প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে। কেন ভাইজান? মিলনের পরে বাচ্চা হয়। এই মিলনটাকে এক ভাষায় বলা হয়েছে জিনা, এই মিলনটাকে এক ভাষায় বলা হয়েছে ব্যভিচার, এই মিলনটাকে এক ভাষায় বলা হয়েছে সহবাস।
মধুর মিলনটাকে কয় ভাষায় বলা হয়েছে বাজান? কয় ভাষা? বাজান ঘুমাইতেছে। কয় ভাষা? 3 ভাষা। একটার নাম হলো জেনা, একটার নাম হলো ব্যভিচার, আর একটির নাম হলো সহবাস। সহবাস কারে বলে? একজন রূপবতী সুন্দরীকে 1000, 5000, 50,000, 5,00,000 টাকা দিয়ে আমি তারে দেন মোহর দিয়া বউ বানাইয়া ঘরে নিয়েছে। যেই মিলনটা আমার হয় সেই মিলনের নাম হলো সহবাস। রাস্তা দিয়ে চলছি, এক জঙ্গলি এলাকা দিয়ে যায়, হঠাৎ এক সুন্দরী রমণী সামনের দিকে পড়ে গেল। পকেটের ভিতর থেকে 6 ইঞ্চির চাকু বের করা হলো। আন্ডারস্ট্যান্ড হয়ে যা, না হলে পেটে দিয়ে দেবো। মেয়েটা জীবনের ভয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই ছেলেটার সাথে মিলন করে ফেললো। এর নাম কি জানো রে? এই মিলনের নাম হলো ব্যভিচার। এই মিলনটির নাম কি রে? যে মিলনটির নাম হলো চেনা। ওই যে মেয়েটা, একটা ছেলে একটা মেয়ের সাথে পরিচয় ঘটলো। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, অতি কাছাকাছি নিকটবর্তী হয়। একজন আর একজনকে চায়, কিন্তু তাদের বিয়ে হয় নাই। এই মুহূর্তে যেই মিলনটা হয়, এই মিলনের নাম হলো জিনা। তবে শুধু মিলন করলেই জেনা হয় না রে। আল্লাহ তার রাসূলের বিধানের মধ্যে আবু হুরায়রা থেকে নিয়ে বিভিন্ন নবীর সাহাবী থেকে বর্ণিত রয়েছে, তাবেঈন থেকে বর্ণিত রয়েছে। ভাই গো, একজন নারীর দিকে দৃষ্টিপাত করে তাকার নাম হলো জেনা। জেনা চোখের হয়, জেনা মনের হয়, জেনা হাতের হয়, জেনা পায়ের হয়। জিবরাইল বলেন, নবী গো, ওই যে মেয়েটা বেহায়া বেপরোয়া নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে, এখানে ওখানে বাজারে ঘাটে অফিসে আদালতে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি যেখানে গিয়েছে এমনই বেহায়া বেলজ্জা হয়ে গিয়েছে, রঙ্গ কইরা গিয়েছে। লক্ষ কোটি পুরুষ তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। নবী গো, প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে, বলে নাউজুবিল্লাহ। প্রতিটা দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। তবে 30 বছর বয়স পর্যন্ত ওই মেয়েটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে বলে দেওয়া সম্ভব? গুণে দেওয়া সম্ভব? ঠিক তাদের পেটের ভিতরে এত বাচ্চা রাসূল দেখলেন জিবরাইলের সাথে, যে সেই বাচ্চাটা গুণে দেওয়া সম্ভব না। আমার মায়েরা, আমার বোনেরা, আমি তোমাদের সন্তানের মতো সন্তান, আমি তোমাদের ছোট ভাইয়ের মতো ভাই, আমি তোমাদের বাবা চাচাদের মতো। রে আমার মায়েরা বোনেরা, আমি মনিরুদ্দিন আজকে আল্লাহর জমিনে বেঁচে আছি। হাত দুটি যদিও না থাকে রে, পা দুটি যদিও আমার আল্লাহ মারে না থাকে, যদিও আমি একা চলাফেরা করার ক্ষমতা নাই, তবু আমার আল্লাহ আমাকে বলার মতো ক্ষমতা দিয়েছে। মা, আজকে আল্লাহর জমিনে বেঁচে আছি, দুইটি কথা আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে। বন্ধুরে, মেয়ের বাপ হয়েছ, বিবির স্বামী হয়েছ, বোনের ভাই হয়েছ, সব
সাথে তোমাকেও আল্লাহ জাহান্নামে ঠেলে দেবে। কেন? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, এমনটাই শক্তি আমার আল্লাহ ওই নারীদের মধ্যে দিয়েছে। সেহেতু বাজান, যারা নারীর স্বামী হয়েছ, যারা নারীর বড় ভাই হয়েছ, যারা নারীর বাপ হয়েছ, একটু সতর্ক হও। মেয়েটা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় একটু লক্ষ্য করিও। হারে মা, এমন রঙ্গ কইরা কোথায় যাবি? তুই যে মায়ের জাত, তোর পায়ের নিচে যে আমার জান্নাত, কেনই তুই এমন করিস রে মা? এই বলে মেয়েটাকে খোঁটা দিয়ে তার সতর্ক বার্তা দাও। কেন? তুমি যে ওই মেয়ের বাপ, তুমি যে ওই মেয়েটার স্বামী, তুমি যে ওই মেয়েটার ভাই, তুমি যে ওই মেয়েটার শ্বশুর। আমার ভাইরা, আমার আব্বা যেন শোনাচ্ছেন, আমার পর্দায় আছেন মায়েরা, মা গো, আমি তোমাদের সন্তানের মতো সন্তান। মা রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। মা গো, রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। বনরে জৈবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। তুমি হলে জান্নাতি মহিলা, নারীরা হলো মায়ের জাত। মা গো, আল্লাহর জমিনে বেঁচে আছি, হঠাৎ কখন মরে যাব, অ্যাক্সিডেন্ট করে মরব না, জ্বরে আক্রান্ত হয়ে মরব না, কোনো দুশ্মনে মেরে দেবে জানি না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। কিন্তু মারে, আমার আব্বাজান ভাইরা, হাত দুটি জড়িয়ে বলি, আপনারা আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে হাত দুটি জড়িয়ে বলে যায়, মাথায় হাত রেখে বলে যায়, মারে রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। জৈবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। রাস্তা পথে ঘাটে, অফিসে, আদালতে, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, যেখানে যাবি মা, মায়ের ইজ্জত নিয়ে যেও, মায়ের সম্মান নিয়ে যেও, ভাবির সম্মান নিয়ে যেও না। কেন? যখন তুমি রূপ কইরা, রঙ্গ কইরা যাইবে, আমার চাচার মতো বয়সেও লোক তোরে ভাবি বলে ডাক দেবে। কথা ঠিক কিনা? এই কপালে টিপ পরো না কেন? এই কপালে টিপ পরো না কেন? এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা, এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা। এই কপালে টিপ পরো না, এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা। এ খালি মাথায় খোলা চুলে, এ খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না। এ খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না। এ হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না। কেন শোনা? এ হিজাব তোমার দায় পরিচয়, এই হিজাব তোমার দায় পরিচয়। বাজান রে, আপনার আমার মেয়েটা যদি সুন্দর একটা চাদর পরে এমন এমন পর্দাশীল হয়ে যদি রাস্তায় বের হয়, ভাই গো, প্রত্যেকেই আম্মা বলে ডাক দেবে, আপা বলে ডাক দেবে, খালা বলে ডাক দেবে। খালা, তোমার বাড়ি কোথায়? খালা, তুমি কার মেয়ে গো? তবে মা থেকে মাসি, মা থেকে
মাসি তবে যখন আমার আপনার মেয়েটি রাস্তাতে এইভাবে বের হবে, আপনার মেয়েটাকে মায়ের সম্মান দিয়ে ডাক দেবে, মাসি বলে ডাক দেবে। আর ওই মতো হয়ে যদি আমার আপনার মেয়েটা তাকায়, উফ চাইতেছে গো, এই যে বাচ্চা, ওই যে বাচ্চা, ও নিচে দেখবে আর একজনকে ঘোষা দিয়ে বলবে যাইতাছে। ও নিজে দেখবে আর একজনকে দেখাবে। কথা ঠিক কিনা বলুন? কথা শুনতে খারাপ কিন্তু বুঝতে মারাত্মক। কেন? হক কথায় বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল্লাহ কমরুন, হক কথা কড়া। বলে আলেম ওলামাদের লজ্জা শরম নাই, এরা যা পায় খুলে খুলে বলে দেয়। ওই খবরদার! তবে শুনে নিন কথাটি, ঘড়ির সময় যেন সাথ দিচ্ছে না, ঘড়ির কাঁটা ধরে রাখা যায় না। 12:30 পর্যন্ত থানার পারমিশন রয়েছে। হ্যাঁ ভাইজান, তবে আর মাত্র 20 মিনিটের মতো সময়, 15 মিনিটের মতো সময় আছে। একটু দোয়া নিতে হবে, একটু দোয়া দিতে হবে ভাইজান। তবে শুনে নিন, লজ্জা